শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর আজকে হচ্ছে শনিবার। আমরা বেরিয়েছি চড়ক পুজোর মেলা দেখতে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখবা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে ঠাকুরটাকে দর্শন করো, এই ঠাকুরটা খুবই জাগ্রত। তো আমরাও প্রত্যেক বছরই আসি আর ঠাকুরের দর্শন নিই। তো এই যে হচ্ছে ঠাকুরের মন্দিরের সামনে, এটা হচ্ছে বাজিতপুর বাজার বলতে পারো। তো আর এরপরে যেখানে যাব আমরা, সেটা হচ্ছে বাজিতপুর স্কুলের মাঠ। মানে একই জায়গায় মেলাটা, রাস্তার এপাশ আর ওপাশ। তো যাই হোক, আমরা ভাবছি একটা স্টিলের হামানদিস্তা কিনবো। তো সেই জন্য ওই দেখো দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে আমার দিদি আসছে, মানে দিদি, শ্বশুর, সিজিত, নীল সব ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার বরমশাই আসবে বলে। তো যাই হোক, এই যে মাঠে চলে আসলাম। এই যে বাচ্চারা সব কিছুতে উঠছে। এখানে প্রচুর প্রচুর খেলার জিনিস এসেছিল, খাবারের দোকান বসেছিল। তো যাই হোক, আজকে না সারাদিনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম মেলার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কারা কারা চড়ক পুজোর মেলায় গেছিলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এইগুলো সব পয়লা বৈশাখের জামা কাপড়, আজকে যারা যারা যেটা পরেছে। তো তো সিজিত একা উঠেছিল নাগরদোলায়, বড় নাগরদোলাটায়, আর কেউ নীলাদ্রি আর দেবাঙ্কিতা উঠতে ভয় পাচ্ছিল। তো যাই হোক, ও যখনই উঠলো 2 পাক ঘোরার পরেই না একটা তারে কেমন একটু কারেন্টের মতো শক হয়ে বন্ধ হয়ে গেল ঝট করে। তারপরে অবশ্য ঠিক হয়ে গেছে, অসুবিধা হয়নি, কিন্তু না খুব ভয় পেয়ে গেছিলাম। তো চলো, এই দেখো দেবাঙ্কিতা কোথায় উঠেছে। তো সবাই বাচ্চারা খুব আনন্দ করেছে। আর বাজারে মানে খাবারের দোকান প্রচুর বসেছিল এই মাঠে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমাকে কেমন লাগছে গো জামাটাই? ভালো লাগছে। আমাকে কেমন লাগছে গো? তোমাকে ভালো, তোমাকে তো ভালোই লাগে। নীলাদ্রি সবচেয়ে আমার ছেলেটাকে ভালো লাগে, কিন্তু আমারে জানো কেমন লাগছে বলো? আর ভালো লাগছে না, সহজ ভালো না। তো দেবাঙ্কিতা হাফ প্লেট চাউমিন খেলো, আর বাদ বাকি আমরা সবাই এক একটা করে এগ রোল খেলাম। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর মা শাশুড়ি মার জন্য নেওয়া হলো বাদাম ভাজা, জিলিপি ভাজা, আর কি নেওয়া হলো, আর একটু আচার নিয়েছি জানো তো আমরা, রসুনের আচার, চালতার আচার। তো যাই হোক, সবাই যাওয়ার সময় গাড়িতে গেছিলাম, কিন্তু আসার সময় দেখলাম বড়মশাই স্কুটি নিয়ে গেছে। আর কে ওই গাড়িতে ঠাসাঠাসি করে আসে বলো? হাওয়া খেতে খেতে বরের পিছনে চলে আসলাম। এই সুযোগ কি কেউ ছাড়ে? আমিও ছাড়িনি। তো চলো সোজাসুজি পরের দিন সকালবেলা আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর রাতে কন্টিনিউ করতে পারলাম না। কোনটা ব্যাপার বুঝতে পারলাম না, কোনটা অনিশার কোনটা অনিশার যা। তো যাই হোক, দুজনকে একই শাড়ি দিয়েছে মা এনে। তো আমরা পুজোয় বসে গেছি। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। দেখেছো গোলাপ গাছটা কত বড় হয়েছে? ওই গাছটাকে লতিয়ে লতিয়ে তারপরে উঁচুতে উঠেছে, অনেকটা বড় হয়ে গেছে গোলাপ গাছটা। আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন বাজে 7:10, আর আমাদের পুজো কমপ্লিট। এখন ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব কারখানায় পুজো দিতে। তো কারা কারা পুজো করছো, কেমন কেমন পোশাক হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর চলো, কি বলো তো, ওদিকে আবার নমস্কার করতে যেতে হবে। আমাদের হচ্ছে অনেক বড় পরিবার, হ্যাঁ, কাকা শ্বশুর মানে জ্যাঠা শ্বশুর মিলে একটা উঠোনের উপরে অনেকগুলো বাড়ি আমাদের,
কটা শ্বশুর থাকে মোট এখানে? একটা, পাঁচটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা শ্বশুরের বাড়ি আছে। 5 জন এখানে থাকে আর 2 জন বাইরে থাকে। তো সবার ঘরে গিয়ে প্রণাম করতে হবে। চলো পরে আসছি। আমাদের ঘরের পুজো কমপ্লিট, সব কিছু কারখানার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ভোগ টোগ তুলে সব পরিষ্কার করে মোছা টোছাও কমপ্লিট। এবার যাবো উপরে। চলো পরে আবার আসছি। ছেলে মেয়েদের স্নান করাবো, ওরা এখনো স্নান করেনি, ঠান্ডা লেগে যাবে বলে ওদের আর স্নান করায়নি, একটু পরেই করাবো। তো চলো পরে আবার আসছি। দেখো আমার ছেলে কি খাচ্ছে, পাকা আম। কার কার দেখে লোভ লাগছে? টক টক। তা এখনকার আম কি হবে, টক হবে না তো কি হবে? যা সবাইকে দে। তো দুপুরে রান্না করে ছেলে মেয়েকে খেতে দিয়ে আমরা দুজন যাচ্ছি মার বাড়িতে। ওখানে 1 ঘন্টা মতো থাকবো, আবার চলে আসবো। এবার এসে তারপর আবার ভাত টাত খাবো। তো ঝড়ের মতো আসছিলাম, আবার ঝড়ের মতো চলে যাচ্ছি। প্রণাম সারা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি আবার। দেখি নাইটি দুটো দে। তো চলো তোমার চ্যানেলে দেখিয়ে দিও, আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? তোমার চ্যানেলে দেখিয়ে দিও। চলো এই যে আমরা দুজন এসেছি। খিদে পেয়েছে, খিদে আরো বেড়ে গেল 2 পিস মাংস খেয়ে। চলো 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 আসছি। আচ্ছা এসো আবার। হ্যাঁ 20 তারিখে ছেলের জন্মদিন, রান্নাঘাটে হতে পারে। তো বাপের বাড়ি ঘোরা হয়ে গেল, দেখলে তো আমার কি সুন্দর বাপের বাড়ি ঘোরা হলো। এই দুপুর রোদের ভিতরে মার কাছ থেকে দেখা করে গেলাম, নাহলে কি বলতো মার সাথে আর দেখা হতো না। মানে এখন পয়লা বৈশাখের দিনটা আমি চাচ্ছিলাম একটু মার কাছে যেতে। তো যাই হোক, বড়মশাই তো আছে সব ইচ্ছা পূরণ করার জন্য। চলো, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। আজকে এ বাড়িতেও চিকেন হয়েছিল। আর কি বলে, নীল পুজোর দিন থেকে খুব ক্লান্ত লাগছে গো। ওদিন উপোস সারাদিন, তারপরের দিন তো ও বাড়ি থেকে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার এ বাড়িতে আসলাম। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। তো এবারই আসলাম, এবারই আসার পরে তারপরে তোমার কি বলে, কালকে আবার গেলাম চড়কের মেলায় রাত্রেবেলা, সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। আবার আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে তরকারি কেটে দিলাম মাকে, স্নান করে পুজোর ওখানে। আবার দুপুরে মাংস আনলো, মাংস রান্না করলাম। তারপরে আবার মার সাথে দেখা করতে গেলাম। তাহলে বুঝতে পারছো এই 3 দিন ধরে আমার ভীষণ ধকল যাচ্ছে। আর সত্যি ভিডিও করার এনার্জি পাচ্ছি না। তো আজকে তো কোনো ভিডিও যায়নি, তাই ভাবলাম যদি রাতের দিকেও দিই কিংবা সন্ধ্যার দিকেও দিই তোমাদের হয়তো ভালো লাগবে। যারা কিছু মানুষ যারা আমার ভিডিও দেখো তাদের হয়তো মনটা ভালো লাগবে। তোমরা হয়তো কিছু মানুষ হয়তো অবশ্যই অপেক্ষা করে থাকো আমার ভিডিওর জন্য। তো সব কিছু তোমাদের জন্য। কষ্ট হলেও আমি একটু করে যখনই সময় পাচ্ছি না তখনই আমি ভিডিও শ্যুট করছি। কি সমস্যা হয় বলো তো? তারা বলছে এই হাতে ব্যথা হয়ে যাচ্ছে, এবার এই হাতে নেই। তো সমস্যা একটাই হয় কি, রান্নাঘরে থাকলে আমার রান্নাঘর আর ঘর 2 পা হাঁটাহাঁটির ব্যাপার। কিন্তু আমাদের এ বাড়িতে আসলে ঘর এক জায়গায়, রান্নাঘর আর এক জায়গায়। তো ঘরে ফোন রেখে গেলাম, আবার মানে হয় না, আর কাঠের জালে রান্না তো এবারই আসলে, তো সমস্যা হয়ে যায়। কাঠের জাল ফাঁকি দিয়ে আর এখানে আসা যায় না। ঘরে কি ফোন নিতে আসলাম কিংবা কোনো ভিডিও এডিটিং করা থাকে, তো সেগুলো আর হয় না। তো ওই জন্য খুব সমস্যা হচ্ছিল। আর কোনো অকেশনে যদি আসি না, কাজটা কি বলো তো, একদিক থেকে কী হয়, যত বড় সংসার তত একটু সময় বেশি লাগে। তো ওই জন্য তোমাদের সাথে সময়টা সেভাবে দিতে পারছিলাম না। তো ঠিক আছে, চলো একদিন একটু তোমরা ম্যানেজ করে নিও। আবার তো পরের দিন থেকে রেগুলার যেরকম ভিডিও যায় ঠিকঠাকভাবে সেরকমই যাবে। তো একদিন নয় একটু দেখো, একদিনের থেকে একটু ওদিনের থেকে একটু এই করে তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? কিন্তু ভিডিও আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি, যে ভিডিও বন্ধ করবো না দিয়া। তো এখন আবার এখনও রেস্ট নিলে হবে না। এখন 4:30 বাজে, ওই 5টা 5:30টার দিকে আবার আমি রানাঘাট যাব এখন। তো যাই হোক, পয়লা বৈশাখটা খুব সুন্দর কাটলো। খুব ইচ্ছা ছিল যে মার সাথে একবার হলেও দেখা করব, সেটা খুব ইচ্ছা ছিল। তো আমার বড়মশাই তো সেই ইচ্ছা পূরণ করেছে। আসছি, এই দেখো তোমার দেবাঙ্কিতা এই যে মেকআপ বক্সটা কিনেছে, খেলনা কিন্তু এমনি রিয়েল না, খেলনা। এই ছাতাটা আমার কাকিমা দিয়েছে বানিয়ে। আচ্ছা, এবার এটা হয় আমার
কি বলে গো, আইশ্যাডো? কি জানি না। হ্যাঁ হ্যাঁ, আইশ্যাডো হ্যাঁ। আইশ্যাডো এটা, আর এটা কি বলে? দেবাঙ্কিতা চুল শুকিয়ে দি। এটা আংটি। দেখো কত কিছু, দাঁড়াও খুলো না, আবার গোছাতে হবে, এখনই বেরোতে হবে, আর খুলো না, আমি দেখাচ্ছি। এখানে রাখো আংটিটা। এই দুটো হচ্ছে আংটি, দেবাঙ্কিতার আংটি দুটো। আর এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে কি বলে পারফিউম, এটা হচ্ছে লিপস্টিক, আর এটা হচ্ছে একটা ক্লিপ মতো, এটা জানি না কি, এটা গার্ডার, আচ্ছা চিরুনি। আর এই দুটো হচ্ছে ক্লিপ, এই দুটো হচ্ছে ক্লিপ। তো এই সেটটা কিনেছে দেবাঙ্কিতা। এটা দেখাচ্ছি, রংগুলো দেখাচ্ছি। এটা আইশ্যাডোর ইয়ে করা বাবা, খুলতে ইয়ে হচ্ছে না। এটা হয় কি কালার গো মা? পার্পল। পার্পল তো আছে, অনেকগুলো কালার আছে, তুমি গুছিয়ে রাখো বাবা, এখনই বেরোতে হবে। তো এই তো এখনই বেরোবো রানাঘাটে, কালকে সকালে আবার স্কুল, বুঝতে পারছো চাপটা কোথায়, মানে ছুটি পেলে আর নিস্তার নেই। এবারই ওখানে দৌড়াতে ছুটি কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না, মানে ছুটির সেই আনন্দটা, আমেজটা উপভোগ করতে পারি না, যে ভাবি যে একটু লেট করে উঠবো বা সেদিন একটু রেস্ট নেব, হয় না। তো যাই হোক, অসুবিধা নেই, চলে যাচ্ছে আনন্দে, দিন কেটে যাচ্ছে। আর তা তো আমরা খুশি আছি। হ্যাঁ, তাও আমরা খুশি আছি, আমরা খুশিতে আছি, কোনো অসুবিধা নেই। মন ভালো থাকলে, মনে আনন্দ থাকলে সব কাজই সহজ মনে হয়। আর আমি তো বাসার কাজও করি, তখন হেল্প করে দিই আমি। হ্যাঁ দেবাঙ্কিতা, আমি আগের দিনও তো বলেছি আমার লক্ষ্মী একটা মেয়ে। আর আমার ছেলে হচ্ছে ফাঁকতালে সময় পেলে একটু ঘুমিয়ে নেয়, কোন ফাঁকে যে ঘুমিয়ে যাবে তোমরা টেরও পাবে না। দেখো একসাথেই ছিলাম, এখানে জামা কাপড় ভাঁজ টাজ করা হলো, ওই যে ব্যাগে সব ঢুকানো হলো, ওইদিকে শাড়িটাই রয়েছে ভাঁজ করব। তো দুটো তিনটে জামা কাপড় ভাঁজ করলো, করে কোন ফাঁকে ঘুমিয়ে পড়লো। আর এইটার ঘুম নেই, এইটার ঘুম নেই। এটা আমি ব্যাগের এখানে ছাতাটা রাখি। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে আবার সবাই পুরোনো দিনের মানে কষ্টের স্মৃতি বলো, কষ্টের মুহূর্ত বলো, সব ভুলে যাও, হাসি মুখে বাঁচো, জীবনে এগিয়ে চলো, এটাই বলবো। আর ভগবানের কাছে ডাকছি সবাই যেন সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তো এটাই, সবাই সাবধানে থাকো, ঠিক আছে? সবাই সাবধানে থেকে আনন্দ করো, মেলা ঘোরো, খাবার দাবার খাও। আর যা প্রচণ্ড গরম, যা রোদ, বাপরে, বাইরে সাবধানে, কাজ না থাকলে অযথা বাইরে কেউ বেরিও না। এবার যাদের কাজ আছে তাদের তো অবশ্যই বেরোতে হবে, কিন্তু সাবধানে, তোমরা ঢেকে ঢুকে ছাতা নিয়ে সানগ্লাস পরে বেরিও। কিন্তু আমি সানগ্লাস ইউজ করি না সেরকম একটা, আর যদি ইচ্ছাও করে ইউজ করার, তো কোথায় রাখি খুঁজে পাই না, এটাই হলো আমার সমস্যা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা অপেক্ষা করো আমার জন্য। টাটা মা, টাটা করো।